আমি জল ঢোড়াও নই, এলে বোড়াও নই, আমি হলাম শিলিবাড়িটা শুন দাদা চিমটি কাটবো এখানে। দেখুন ভাই, আমি এসব আমাকে ডায়লগ দিলে বলতে পারি, কিন্তু আমায় যদি বলে আপনি এবার বক্তৃতা দিন, আমি পারবো না। কেন বক্তৃতা দেওয়া আমার অভ্যেস নয়। কিছু কিছু বলবো, কিছু বলে দেখুন, একই কথা যদি সবাই বারবার বলে শোনেন আপনারা বড় হয়ে যাবেন। আমার এসব বলে কি লাভ নেই। এই সরকার কি করেছে না করেছে, কত দুর্নীতি করেছে আমি বলবো না, কতবার শুনবেন দরকার নেই। আমি খালি একটা কথা বলবো আপনাকে, এখন সময় এসছে পরিবর্তনের, আর যদি এখন পরিবর্তন না করেন তাহলে আগের দিনটা আমাদের আরো খারাপ। কেন বলছি এটা? আমাদের এখন সব নতুন নতুন ভোটার্স এসছে, ছোট ছোট ছেলেরা, তাদের ভবিষ্যতের কথা ভাবুন। শুধু মিথ্যা প্রচারে মিথ্যা কথা শুনে ভোট করবেন না। আমি একটাই কথা বলছি, আপনাদের শুনুন ভালো করে। বিজেপির 7 দিন, বিজেপিকে ভোট দিন। আমরা কথা দিচ্ছি কি সুন্দর বাংলা আপনাদের দান করব, প্রদান করব, এটাই মোদিজির গ্যারান্টি। কেন আর কোনো রাস্তাই নেই। আপনি কাউকে শুনেছেন কোন পার্টিকে কে তারা বলছে কি আমরা তৃণমূলকে হাঁটাবো? তাদের কাছে মাইকটা দিন, বলেন যেভাবেই হোক বিজেপিকে হাঁটাতে হবে। এটা একটা সাম্প্রদায়িক পার্টি, একে হাঁটাতে হবে। একবারও শুনেছেন কারোর থেকে? শুনেনি। তারপরে একমাত্র দল হলো বিরোধী দল, সেটা হলো বিজেপি। কিন্তু এবার ডায়লগটা বলবো একটু টুইস্ট করে, একটু কমেডি করে বলবো। আমি জল ঢোড়াও নই, এলে বোড়াও নই, আমি হলাম সেই সাপ যে খালি ছোট ছোট ইঁদুর খুঁজে বেড়ায়। বুড়ো বলবো না, একটু কমে করে বলবো। এইবার এই ডায়লগটা ডেঞ্জারাস, ভালো করে শুন। ওইটা শুনছিস তো? মারবো এখানে। এইবার এটা শুন দাদা, চিমটি কাটবো এখানে, আর জ্বলবে এখানে সেখানে তেখানে। ভালো হয়েছে কিনা? চিমটি কাটবো এখানে, আর লাল পিঁপড়ের মতো জ্বলবে এখানে সেখানে তেখানে। একটা নাম তুফান, বছরে 1-8 আসি, এইবার বারবার আসবো। আর আসলে পরেই এত আমার প্রিয়জনের সঙ্গে দেখা করবো।